ছেলেটা পেট্রোল পাম্পে এসে বলে, আঙ্কেল আমার এই গাড়িতে 10,000 টাকার পেট্রোল লোড করে দাও। এটা শুনে কর্মচারী বলে, আরে বাবু এটা তো খেলনা গাড়ি, এটাতে কিভাবে তেল দিব? তখন ছেলেটা বলে, আঙ্কেল আমি আপনাকে তো টাকা দিচ্ছি, এমনিতে তো নিচ্ছি না, তাহলে এত প্রশ্ন কেন? তাড়াতাড়ি তেল লোড করে দাও। এটা শুনে কর্মচারী টাকা নিয়ে মিটারের 10,000 টাকা সেট করে খেলনা গাড়িতে তেল দেওয়া শুরু করে। তখনই খেলনা গাড়ির সাথে নল সেট করে আরেকটা লোক চুপচাপ তেলগুলো ড্রামে লোড করে নিয়ে পালিয়ে যায়। এইদিকে কর্মচারী নল বের করে নিয়ে বলে, বাবু 10,000 টাকার তেল দেওয়া হয়ে গেছে। এটা শুনে ছেলেটা চলে যেতে গেলে সেখানে তার বাবা এসে বলে, সেই 10,000 টাকা কোথা? বাবা আমি ওই 10,000 টাকা দিয়ে গাড়িতে তেল লোড করে নিয়েছি। তখন বাবা রেগে যায় এবং বলে, আরে এটাতে তেল কিভাবে লোড হয়? আর এই বুড়ো বোকা বানাচ্ছ না, এই খেলনায় 10,000 টাকার তেল কিভাবে আটবে? ভাই তোমার ছেলে বলেছে তাই তেল দিয়েছি, আমার তো কোনো দোষ নেই। এটা শুনে বাবা বলে, বেশি চালাকি করো না, এটায় তেল কোথায় আটে দেখাও আমাকে। ঝগড়া শুনে সেখানে পেট্রোল পাম্পের মালিক এসে বলে, কি হয়েছে? তখন ছেলেটার বাবা বলে, তোমার কর্মচারী আমার ছোট ছেলেটাকে লুটে নিয়েছে, এই খেলনায় কি 10,000 টাকার তেল আটে তুমি বল। ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার কর্মচারী তো এমন কাজ করার লোক না। এটা শুনে ছেলেটার বাবা বলে, তার মানে তোমরা দুইজন মিলে আছো, দাঁড়াও আমি এখনই পুলিশ নিয়ে এসে তোমার দোকান বন্ধ করে দিব। তখন কর্মচারী রেগে গিয়ে তাদের টাকা দিয়ে দেয় এবং টাকা নিয়ে বাবা ছেলে চলে যায়। এরপর মালিক আর কর্মচারী সিসিটিভি ক্যামেরা চেক করে সবকিছু দেখে ফেলে। তখন কর্মচারী আসল তেল নিয়ে নকল তেল রাখে, তারপর বদমাইশগুলো না চেক করে নকল তেল গাড়িতে ঢেলে দেয়। এরপর তারা যখন গাড়ি চালু করতে যায় তখন গাড়ি চালু হয় না। এটা দেখে তারা তাড়াতাড়ি গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক গাড়ি চেক করে বলে, ভাই এই গাড়ি ঠিক করতে 30,000 টাকা লাগবে। এটা শুনে লোকগুলো বলে, আরে আমরা তো বরবাদ হয়ে গেলাম।